হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ডু ভার্ব দিয়ে ইংরেজিতে বাক্য বানাবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয়। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আমি করি, আই ডু। আই মানে আমি, ডু মানে করি। আই ডু অর্থাৎ আমি করি। আমি করেছিলাম, আই ডিড। আই মানে আমি, ডিড মানে করেছিলাম। আই ডিড অর্থাৎ আমি করেছিলাম। আমরা করি, উই ডু। উই মানে আমরা, ডু মানে করি। উই ডু মানে আমরা করি। আমরা করেছিলাম, উই ডিড। উই মানে আমরা, ডিড মানে করেছিলাম। উই ডিড অর্থাৎ আমরা করেছিলাম। তুমি করো, ইউ ডু। ইউ মানে তুমি, ডু মানে করো। ইউ ডু মানে তুমি করো। তুমি করেছিলে, ইউ ডিড। ইউ মানে তুমি, ডিড মানে করেছিলে। ইউ ডিড মানে তুমি করেছিলে। তোমরা করো, ইউ ডু। ইউ মানে তোমরা, ডু মানে করো। ইউ ডু অর্থাৎ তোমরা করো। তোমরা করেছিলে, ইউ ডিড। ইউ মানে তোমরা, ডিড মানে করেছিলে। ইউ ডিড অর্থাৎ তোমরা করেছিলে। আপনি করেন, ইউ ডু। ইউ মানে আপনি, ডু মানে করেন। ইউ ডু অর্থাৎ আপনি করেন। আপনি করেছিলেন, ইউ ডিড। ইউ মানে আপনি, ডিড মানে করেছিলেন। ইউ ডিড অর্থাৎ আপনি করেছিলেন। আপনারা করেন, ইউ ডু। ইউ মানে আপনারা, ডু মানে করেন। ইউ ডু অর্থাৎ আপনারা করেন। আপনারা করেছিলেন, ইউ ডিড। ইউ মানে আপনারা, ডিড মানে করেছিলেন। ইউ ডিড অর্থাৎ আপনারা করেছিলেন। সে করে, হি ডাজ। এখানে হি মানে সে, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এখানে ডু এর সাথে ইএস ব্যবহার করে ডাজ হয়েছে, কারণ হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের পরে এস বা ইএস ব্যবহার করতে হয়। এই জন্য এখানে ইএস ব্যবহার করে হয়েছে ডাজ। হি ডাজ মানে সে করে। সে করেছিল, হি ডিড। হি মানে সে, ডিড মানে করেছিল। হি ডিড অর্থাৎ সে করেছিল। তিনি করেন, হি ডাজ। হি মানে তিনি, ডাজ মানে করেন। হি ডাজ মানে তিনি করেন। তিনি করেছিলেন, হি ডিড। হি মানে তিনি, ডিড মানে করেছিলেন। হি ডিড অর্থাৎ তিনি করেছিলেন। সে করে, সি ডাজ। এখানে সি এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ডাজ মানে করে। সি ডাজ অর্থাৎ সে করে। সে করেছিল, সি ডিড। সি মানে সে, ডিড মানে করেছিল। সি ডিড অর্থাৎ সে করেছিল। তিনি করেন, সি ডাজ। সি মানে তিনি, ডাজ মানে করেন। সি ডাজ অর্থাৎ তিনি করেন। তিনি করেছিলেন, সি ডিড। সি মানে তিনি, ডিড মানে করেছিলেন। সি ডিড অর্থাৎ তিনি করেছিলেন। তারা করে, দেই ডু। দেই মানে তারা, ডু মানে করে। দেই ডু অর্থাৎ তারা করে। তারা করেছিল, দেই ডিড। দেই মানে তারা, ডিড মানে করেছিল। দেই ডিড অর্থাৎ তারা করেছিল। ডু, ডুইং, ডান রূপের পূর্বে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব বসিয়ে বাংলা ক্রিয়ার রূপসমূহ সৃষ্টি করা যায়। যেমন করছি, করছো, করছে। করছি এর জন্য অ্যাম ডুইং, করছো এর জন্য আর ডুইং, করছে এর জন্য ইজ ডুইং। এবার এগুলোর পূর্বে যদি আমরা সাবজেক্ট বসাই, আই অ্যাম ডুইং মানে আমি করছি, ইউ আর ডুইং মানে তুমি করছো, হি ইজ ডুইং মানে সে করছে। করছিলাম, করছিলে, করছিল। করছিলাম এর জন্য ওয়াজ ডুইং, করছিলে এর জন্য ওয়ের ডুইং, আর করছিল এর জন্য ওয়াজ ডুইং। যেমন আমি করছিলাম, আই ওয়াজ ডুইং। তুমি করছিলে, ইউ ওয়ার ডুইং। সে করছিল,
হি ওয়াজ ডুইং। করেছি, করেছো, করেছে। করেছি এর জন্য হ্যাভ ডান, করেছো এরও জন্য হ্যাভ ডান, করেছে এর জন্য হ্যাজ ডান। যেমন আমি করেছি, আই হ্যাভ ডান। তুমি করেছ, ইউ হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। তারা করেছে, দে হ্যাভ ডান। তো এভাবে আমরা অনেক বাক্য বানাতে পারবো। পরবর্তীগুলো দেখি। করেছিলাম, করেছিলে, করেছিল। এই তিনটার জন্যই আমরা হ্যাড ডান ব্যবহার করব। তিনটা উদাহরণ ফলো করি। আমি করেছিলাম, আই হ্যাড ডান। তুমি করেছিলে, ইউ হ্যাড ডান। সে করেছিল, হি হ্যাড ডান। তো এভাবে আমরা অনেক বাক্য বানাতে পারবো। তো করেছিলাম, করেছিলে এবং করেছিল এই তিনটার জন্যই কিন্তু আমরা হ্যাড ডান ব্যবহার করতে পারি। নেক্সট, করব, করবে, করবেন। এই তিনটার জন্য আমরা ব্যবহার করব উইল ডু। যেমন আমি করব, আই উইল ডু। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব। আই উইল ডু মানে আমি করব। তুমি করবে বা আপনি করবেন, ইউ উইল ডু। এখানে ইউ মানে তুমি বা আপনি, উইল ডু মানে করবেন। ইউ উইল ডু মানে তুমি বা আপনি করবেন। সে করবে, হি উইল ডু। অর্থাৎ সে করবে, এখানে হি মানে সে, উইল ডু মানে করবে। হি উইল ডু মানে সে করবে। নেক্সট, করতে থাকবো, করতে থাকবে। এই দুইটার জন্য আমরা ব্যবহার করব উইল বি ডুইং। যেমন আমি করতে থাকবো, আমরা বলবো আই উইল বি ডুইং। আই উইল বি ডুইং মানে আমি করতে থাকবো। তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং। ইউ উইল বি ডুইং মানে তুমি করতে থাকবে। নেক্সট, অবশ্যই করব, অবশ্যই করবে। এই দুইটার জন্য আমরা ব্যবহার করব মাস্ট ডু। মাস্ট ডু মানে অবশ্যই করব বা অবশ্যই করবে। যেমন আমি অবশ্যই করব, বলবো আই মাস্ট ডু। তুমি অবশ্যই করবে, ইউ মাস্ট ডু। অর্থাৎ তুমি অবশ্যই করবে। সে অবশ্যই করবে, হি মাস্ট ডু। অর্থাৎ সে অবশ্যই করবে। এভাবে আমরা অনেক বাক্য বানাতে পারবো। নেক্সট, করতাম, করতে বা করত। এই তিনটার জন্য আমরা ব্যবহার করব উড ডু। উড ডু। যেমন আমি করতাম, আই উড ডু। এখানে আই মানে আমি, উড ডু মানে করতাম। আই উড ডু মানে আমি করতাম। তুমি করতে, ইউ উড ডু। ইউ মানে তুমি, উড ডু মানে করতে। ইউ উড ডু মানে তুমি করতে। সে করত, হি উড ডু। হি মানে সে, উড ডু মানে করত। হি উড ডু মানে সে করত। নেক্সট, করতে পারি, করতে পারো বা করতে পারে। এই তিনটার জন্য আমরা ব্যবহার করতে পারি ক্যান ডু বা মে ডু। যেমন আমি করতে পারি, আমরা বলবো আই ক্যান ডু বা আই মে ডু। দুইটারই অর্থ আমি করতে পারি। তেমনি করে তুমি করতে পারো, ইউ ক্যান ডু বা ইউ মে ডু। এই দুইভাবেই বলতে পারি। এভাবে আমরা অনেক বাক্য বানাতে পারবো। নেক্সট, করা যেতে পারে। এটার জন্য আমরা ব্যবহার করব ক্যান বি ডান। ক্যান বি ডান। যেমন এটা করা যেতে পারে, ইট ক্যান বি ডান। ইট ক্যান বি ডান অর্থাৎ এটা করা যেতে পারে। নেক্সট, করতে পারতাম, করতে পারতে, করতে পারতো। এই তিনটার জন্য আমরা ব্যবহার করব কুড ডু। কুড ডু। যেমন আমি করতে পারতাম, আই কুড ডু। তুমি করতে পারতে, ইউ কুড ডু। সে করতে পারতো, হি কুড ডু। এভাবে আমরা ইংরেজি বাক্যগুলো বানাতে পারবো। নেক্সট, করা উচিত। এটার জন্য আমরা শুড ডু ব্যবহার করব। যেমন আমার করা উচিত, আই শুড ডু। আই শুড ডু মানে আমার করা উচিত। তোমার করা উচিত, ইউ শুড ডু। ইউ শুড ডু মানে তোমার করা উচিত। নেক্সট, করতে থাকা উচিত। এটার জন্য আমরা বলবো শুড বি ডুইং। শুড বি ডুইং। যেমন আমার করতে থাকা উচিত, আই শুড বি ডুইং। তোমার করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং। নেক্সট, করা উচিত ছিল। এটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে শুড হ্যাভ ডান। শুড হ্যাভ ডান। যেমন আমার করা উচিত ছিল, তো আমরা বলবো আই শুড হ্যাভ ডান। আই শুড হ্যাভ ডান অর্থাৎ আমার করা উচিত ছিল। নেক্সট,
করা প্রয়োজন বা করা দরকার, এটার জন্য ব্যবহার করব নিড ডু। নিড ডু, যেমন আমার করা প্রয়োজন বা আমার করা দরকার, এটার জন্য আমরা বলবো আই নিড ডু। আই নিড ডু। এভাবে আমরা আরও অনেক বাক্য বানাতে পারবো। নেক্সট, করা প্রয়োজন ছিল, করা দরকার ছিল, এটার জন্য আমরা ব্যবহার করব নিড হ্যাভ ডান। নিড হ্যাভ ডান, যেমন আমার করা প্রয়োজন ছিল, বলবো আই নিড হ্যাভ ডান। তোমার করা প্রয়োজন ছিল, ইউ নিড হ্যাভ ডান। ইংরেজিতে এই প্যাটার্নগুলো দিয়ে তোমরা শত শত বাক্য বানাতে পারবে। তো এগুলো তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করো। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই।